আমাদের প্রিয় আল্লামা যে স্বপ্ন দেখেছিলেন, মাসলাক যার যার, আমাদের নিজেদের দলাদলি যার যার, সবাই এক সুরে কথা বলা লাগবে। 54 বছরে সব দেখে শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে না শিখি, আগামী দিনে আলেমদেরকে মেরে মেরে ঝুলায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আবারও যদি নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যায়, এখনই তাকায় দেখেন, রাজাকার রাজাকার বলে নতুন করে তারা আমাদেরকে গালি দিতে চায়। তারা যেইভাবে প্রিয় আল্লামাকে অ্যারেস্ট করেছে, ওইভাবে তারা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অ্যারেস্ট করেছে, ওইভাবেই তারা মুফতি আমির হামজাকে অ্যারেস্ট করেছে। তারা প্রত্যেকটা জায়গায় একটার পরে একটা অ্যারেস্ট করেছে। ভয় ভীতি তাদের চলে গিয়েছে, কারণ আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, ঠিক কিনা বলে? যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে রাজাকার বলা হয়েছে, এটা বেশি দিন দূরে নয়। ঐক্যবদ্ধ শক্তি এমন হবে, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। কোন মানুষের জানাজা পড়ার জন্য এত বাধা বিপত্তির পরেও উপচে পড়া ভিড় হয়েছে, আল্লাহর কসম সারা দুনিয়ার ভিতরে এমন কোনো নজির নেই। আমি নিজে গিয়েছি সেখানে, হুজুরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সালাতুল জানাজা পড়ার জন্য। 2 বার করে সালাতুল জানাজা শুরু করতে হয়েছে জালেমদের জুলুমের কারণে। তারা বারবার আমাদেরকে সেখানে ফোর্স করছিল, এখনই জানাজা পড়েন, না হলে গুলি চালানো হবে। আমি সেদিন দেখেছি গুলিকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা গরমের ভিতরে দাঁড়িয়ে থেকে আপন আত্মীয়র জন্য মানুষ এত কষ্ট করে জানাজার নামাজ পড়ে না, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য পড়েছে। আজকে এখানে যারা বসছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন কিনা এটা বোঝার জন্য বেশি দূরে যেতে হয় না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। জিবরিল, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। আল্লাহ যাকে ভালোবেসে ফেলেন, জিবরিল যাকে ভালোবেসে ফেলেন, ট্রাইব্যুনাল করে মিথ্যার পর মিথ্যা বলে প্রিয় আল্লামার দাম তারা কমাতে পারে না। আমাদের শহীদদের জীবনীর দিকে তাকায় দেখেন, উনি সারাটা জীবন মাহফিলের মধ্যে বলতেন, আল্লাহ আপনি শহীদি মৌত দিন, আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দান করেন। উনার সন্তানের জানাজার নামাজ পড়াতে এসেও বলেছে, আল্লাহ আমি শহীদ হতে চাই, কিন্তু চোর ডাকাত এই সমস্ত কথা শুনে আমি মরতে চাই না, আমি শহীদ হয়ে মরতে চাই। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আল্লাহর কোন গোলাম যদি শহীদ হয়ে মরতে চায়, বিছনায় শুয়েও যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। আমাদের প্রিয় আল্লামার কথা যখনই আমাদের মনে পড়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় হয়ে পড়তে চায়। সবটুকুন ভালোবাসায় আল্লাহ আমাকে আমরা সিক্ত বানাতে চাই। যিনি সারা জীবন শাহাদাতের মৌত চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মৌতই দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আজকের এই স্মরণ সবাই যারা আমরা বসছি, সূরা জুমা থেকে 8 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন, সংসদে আল কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? আমরা সারা জীবন আরবি খুতবা শুনলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কোন খুতবায় দেওয়া হয়? সবাই বলেন কোন খুতবায়? হুজুর একেবারে সানি খুতবায় এসে শেষে যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন যারা অনেকে একটু ঘুমাইতেছিল পাশের জন সজাগ করে দেয় যে এই তো খুতবা শেষ, তাড়াতাড়ি ওঠ। কিন্তু আপনি তো বুঝেন নাই কি বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে।
আল্লাহ পাক আদালতের অর্ডার দিয়েছেন, নবীজির জীবনে এমন কোনো খুতবা দেন নাই মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, এমন কোনো খুতবা আল্লাহর নবী মিম্বারে দেন নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের বিচারের কথা বলেন নাই। বলেন আল্লাহু আকবার। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে মাশাআল্লাহ। যেইভাবে আপনারা চুপ রয়েছেন আমার মনে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে। হয়েছে? সবাই একটু আওয়াজ করে বলেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে? আমাদের ছাত্রদেরকে আজকে স্মরণ করায় দিতে চাই, বাংলাদেশে আমরা স্লোগান দিয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস। বেশি দিন আগে না, 1 বছর আগে আমরা বলেছিলাম আমরা ন্যায় ইনসাফের বিচার চাই, ইনজাস্টিস বাংলাদেশে দেখতে চাই না, পাথর দিয়ে মানুষ মারবে দেখতে চাই না, চাঁদাবাজি হবে দেখতে চাই না, ছিনতাই হবে দেখতে চাই না, আইন আদালত বিক্রি হয়ে যাবে আল্লাহর গোলামেরা বাংলাদেশে দেখতে চায় না। কিন্তু দুঃখজনক সত্য, বাংলাদেশে এখনো আমরা ন্যায় ইনসাফ পাই নাই। পাইছি? জোরে বলেন পাইছি? যদি ন্যায় ইনসাফ পেতে হয়, আমাদের প্রিয় আল্লামা যে স্বপ্ন দেখেছিলেন, মাসলাক যার যার, আমাদের নিজেদের দলাদলি যার যার, সবাই এক সুরে কথা বলা লাগবে। 54 বছরে সব দেখে শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। ইসলামের শত্রুরা তারা সব পেরেছে, কিন্তু এই রকম নারে তাকবীরের স্লোগান তারা বন্ধ করতে পারে নাই। জোরে বলেন পারছে? আমি তো মনে করেছিলাম ঢাকা শহর এখানে নারায়ে তাকবীর স্লোগান দিবে কে, কিন্তু আজকের এই মাহফিলে এসে আমি অবাক হলাম। এদেশের আলেম ওলামা দিনের পর দিন জুলুম হওয়ার, নির্যাতন হওয়ার পরেও, জুলুম আর নির্যাতনের পরেও আলেমরা থেমে থাকে নাই। এই মসজিদে যিনি দিনের পর দিন জুমা পড়িয়েছেন মাওলানা নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় মানুষ, আমার ডান দিকে বসা, উনি পর্যন্ত ওনার খতিবগিরি হারাতে হয়েছে জালেমদের জুলুমের কারণে। ঠিক কিনা বলেন? ওনার অপরাধ কি? ওনার অপরাধ এখানে উনি বাড়ি গাড়ি কিনে ফেলছে তা না, কোনো অন্যায় করেছে তা না, মিথ্যা বলেছে এটা নয়। ওনার অপরাধ হচ্ছে উনি মিম্বারে বসে কোরআন সুন্নাহ অনুযায়ী ন্যায় ইনসাফের বিচার কায়েম হোক এর পক্ষে তিনি কথা বলার কারণে ওনার খেতাবত, খতিবগিরি, মিম্বারকে হারাতে হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যতজন এখন আমার সামনে বসছেন, 5টা বিষয় আজকের এখান থেকে নিয়ে যেতে চাই। সূরা জুমআর 8 নং আয়াতে কারিমা অনুযায়ী কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুরের জবান থেকে আয়াতের তাফসীর শুনেছিলাম। আমার মতো মনে হয় অসংখ্য আল্লাহর গোলাম এই তাফসীর হুজুরের জবান থেকে শুনেছেন। হুজুর এই আয়াতের তাফসীর করতে গিয়ে এত সুন্দর করে বলতেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহু আকবার। আমার বয়স তখন খুব বেশি না। আমি পল্টনে যখন ওনার এই তাফসীর শুনলাম, আমি অবলোকন করছিলাম কেমন করে উনি শব্দ চয়ন করেন। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেমদের এখনো অনেক কিছু শিখতে হবে প্রিয় আল্লামার কাছ থেকে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করে তাকায় দেখেন প্রিয় আল্লামার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের খেলাফ তিনি চলতেন না। ঠিক কিনা বলে? আজকে আমরা আলেমরা কয়জন সুন্নাহ মেনে চলি? উনি ছোটদেরকে দেখলে সালাম দিতেন, আমাদের মতো মানুষদেরকে দেখলে তিনি গ্লাস নামিয়ে সালাম দিতেন।
গাড়ির লুকিং গ্লাস তিনি ফলো করতেন যে কেউ হয়তো দৌড়ায় আসছে, প্রিয় আল্লামাকে এক নজর দেখবে। তিনি গ্লাসটা খুলে দিয়ে সালাম দিতেন বিনয়ের সঙ্গে। আজকে আলেমদের ভিতরে এই বিনয়ের বড় বিনয়ের অভাব। জুমার নামাজের পরে আমরা কয়জন মুসল্লির সঙ্গে কথা বলি? প্রিয় আল্লামা তিনি 5 ওয়াক্ত নামাজ যখন তিনি ফ্রি থাকতেন, শহীদবাগে মাওলানা আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, তিনি যেই দিন প্রিয় আল্লামা দুনিয়া থেকে চলে গেলেন, আমি ফজরের নামাজ ওই মসজিদে পড়লাম শুধু দেখার জন্যে যে আল্লাহর গোলামেরা শুধু নামাজ পড়ার জন্য আসে না তাওহীদি চেতনা, ইমানের চেতনা, জজবার চেতনা নিয়ে মসজিদে আসে। বলেন আল্লাহু আকবার। আমি নামাজের সালাম ফিরানোর পরেই দেখলাম মাওলানা আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, তিনি সালাম ফিরিয়ে বললেন, আমরা আমাদের প্রিয় আলেমকে হারিয়ে ফেলেছি, আমি আমার প্রিয় মুসল্লিকে হারিয়ে ফেলেছি, যিনি মাহফিল করে এসে শত ব্যস্ততার পরেও জামাতের সাথে ফজরের নামাজ পড়তেন। বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, সেই কঠিন দিনে 15ই আগস্ট, যেই দিনে বাংলাদেশে বন্দনা না করলে চাকরি চলে যেত, মনে আছে আপনাদের? যেই দিনটা ছিল ইবাদত বন্দিগির অন্যতম দিন, যেই দিনটা ছিল একটা দলের দলীয় বন্দিগির দিন, যেই দিনে নামাজ হোক, মাইকে আজান হোক, সার্বক্ষণিক যেই দিনে মাইকের ভিতরে বন্দনা চলতো, সেই দিনে উনি ফজরের নামাজের পরে বলতেছেন, প্রিয় আল্লামা সাইদি কিছু চিঠি লিখে গেছে, জেলখানার ভিতরে কিছু চিঠি আমার কাছে পাঠিয়েছে জেলখানা থেকে, সময় সুযোগে সব বলবো। বিশ্বাস করেন ওই দিন আমার কাছে মনে হয়েছে 1 বছর সময় লাগবে না, জালেমদের পতন হবেই হবে, কারণ তারা প্রিয় আল্লামাকে বাঁচতে দেয় না। ঠিকই আপনি তাকায় দেখেন, একটা বছরের মাথায় জালেমদের প্রতিশোধ আল্লাহ নিলেন। এমন ভাবে নিলেন, আগে তো আমাদের ভাইয়েরা হাঁটা চলা করতে পারত, এখন তাদের অবস্থা এমন হয়েছে ফজরের আগেই তাহাজ্জুদের সময় তারা ঘর থেকে উঠে চলে যায়। আমাদের কিছু বলা লাগে না, এমনি তারা ঘর থেকে উঠে চলে যায়। এই মাহফিলের মধ্যে বসে বলতে চাই, আজকে থেকে কিছু অভ্যাস প্রিয় আল্লামার কাজ হিসাবে নিয়ে যাই। মাসলাক যার যার, চিন্তা যার যার, এখনো যদি আপনি ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে 6টা মাইর খেতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আমি রাসূলুল্লাহর হাদিস থেকে আজকে এই মাহফিলে স্মরণ সভায় তাফসীর মাহফিলে স্মরণ করিয়ে দিতে চাই। আগামী দিনে লিখে রাখেন, মিডিয়ার ভাইয়েরা এখানে আছে, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা নুরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ তিনি আছেন, আমাদের আলিম ভাই আছেন, দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, সামনে সচেতন নাগরিক রয়েছেন। আমি পরিষ্কারভাবে বলি, এনসিপির ছাত্র ভাইদেরকে বলি, আগামীর নেতৃত্বকে বলি, যদি আগামী দিনে ভুল করেন 6টা খেসারত দিতে হবে। কয়টা? 1 নম্বর খেসারত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমারাতুস সুফাহা, যদি আগামী দিনেও ভুল করেন, নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যাবে। আবারও যদি নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যায়, এখনই তাকায় দেখেন, রাজাকার রাজাকার বলে নতুন করে তারা আমাদেরকে গালি দিতে চায়। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, আমার কথা হইলে আপনারা আমার সাথে রাগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনারা আল্লাহর দেওয়া নেয়ামত পাওয়ার পরেও যদি ভুল করেন, 6টা খেসারত দেওয়া লাগবে। কয়টা? 1 নাম্বার ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা আবার আপনাদেরকে শাসন করবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কাসরাতুস শারত, নতুন নতুন শর্ত দিবে, রাজাকার বলে গালি দিবে, আলেমদেরকে গালি শোনাবে, আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবে। আচ্ছা, এটা কি শুরু হয়েছে না হয় নাই? আপনাদের কাছে কি মনে হয়, শুরু হয়েছে না হয় নাই? 1 নাম্বারটা শুরু যদি করে ফেলেন, 2 নাম্বারটা অটোমেটিক্যালি শুরু হবে। 2 নাম্বার নানা রকমের শর্ত বেড়ে যাবে।
আপনারা দেখেন টকশোর ভিতরে বসে বলা হচ্ছে আলেমদেরকে 500 টাকায় কিনবে, আলেমদেরকে কাঠমোল্লা বলে গালি দেওয়া হচ্ছে। এত বড় আসপর্দা দেখানোর পরেও তাদের যদি বিচারের আওতায় না হয়, বাংলাদেশ পবিত্র হয় না, হবে না, ঠিক কিনা বলেন? এই যে ওনারা কাঠমোল্লা বলে অথবা মুন্সি বলে, অনেকে জানেনই না মুন্সি এই নামটা যে আপনারা অনেক সময় আলেমদেরকে কটাক্ষ করে বলেন। আম নাহনুল মুনশিউন, কোরআনের ভিতরে এটা আছে না নাই? আম নাহনুল মুনশিউন, কোরআনের ভিতরে এটা আছে না নাই? বলতে পারবেন কোন সূরা? আম নাহনুল মুনশিউন কোন সূরা? মাশাআল্লাহ, একটু জোরে বলেন তো। মাশাআল্লাহ, তাহলে আমাদের পরিচিত সূরা কিনা? অনেকের আমাদের মুখস্থ আছে। আল্লাহ কয় এটা কি তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? মুন্সি কার নাম? আল্লাহর নাম। জোরে বলেন কার নাম? এরা মুন্সিদেরকে কিনবে, আলেমদেরকে কিনবে বলে যারা কটাক্ষ করে কথা বলে, আপনি লিখে রাখেন, এখনই যদি তাদের দল তাদেরকে যদি বহিষ্কার না করে, তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেয়, অবশ্যই ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতি ঘটবে, ঠিক কিনা বলেন? এরপর 3 নম্বরে আসেন, নবীজি সতর্ক করলেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। অলরেডি আমরা এখন দেখতেছি নানা রকমের মিথ্যা মামলা হামলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, গ্যানোসাইড শুরু হবে, রক্তারক্তি শুরু হবে, চতুর্দিকে মানুষ মরবে। আমাদের দেশে এখন জীবনের নিরাপত্তা আমরা যেভাবে আশা করেছি, 5 তারিখ পরবর্তী সময়ে নতুন একটা বাংলাদেশ পাওয়ার আশা যারা করছেন, যদি গ্যানোসাইড থেকে বাঁচতে চান, দূরে থাকার কোনরূপ সুযোগ নেই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? যদি না আসেন, আগামী দিনে আপনি তর্ক করবেন কোন সময়? মাথা থাকলে তো টুপি নিয়ে তর্ক করবেন, মাথাই থাকবে না, আপনি টুপি নিয়ে তর্ক করবেন কেমনে? ইস্তিগফাফাম বিদ্দাম, পেয়ারা হাবিব বলে গেছেন, চারদিকে রক্তের সরাসরি হবে। আলেমদেরকে বলতে চাই, এই জায়গাটা হচ্ছে আলেমদের একটা বৃহত্তর জায়গা। এখানে অসংখ্য মাদ্রাসা আছে। আমি বলবো মাদ্রাসার উলামায়ে কেরামকে, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে না শিখি, আগামী দিনে আলেমদেরকে মেরে মেরে ঝুলায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি অনেক মাহফিলে এই গল্পটা বলছি। বনের ভিতরে বলদ ছিল 3টা। সবাই মিলে একটু বলতে হবে কয়টা? বনের ভিতরে বলদ ছিল 3টা, একটা সাদা, একটা কালা, একটা লাল। এটা কোরআন হাদিসের গল্প না, এমনি গল্প। এই 3 বলদের ভিতরে সাদা, কালো এবং লাল, প্রথম দিন বাঘ একবারে এসে সবার উপরে অ্যাটাক করতে পারে না। 2 জনের সাথে একটা চুক্তি করলো। কালো আর লাল এই 2টার সাথে চুক্তি করছে যে সাদাটার কোনো কালার হলো, এক কাজ কর, তোরা 2 জন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল। সঙ্গে সঙ্গে 2 জনে বলতেছে না, একই জাতের মানুষ আমরা, একই জাতের বলদ আমরা, একই প্রজাতি, একজন আরেকজনকে মেরে খাই কেমনে? এক কাজ করেন মহাশয়, আপনি মেরে খেয়ে ফেলেন, আমরা কোনো প্রতিবাদ করব না। প্রথম মেরে খেলো সাদা বলদ রে, বাকি আছে কালো আর লাল। দ্বিতীয় দিন এসে কালোটারে ধরছে যে তুই কালা, তোর কি কোনো কালার আছে? এই বনের ভিতরে তোর থাকার কোনো দরকার নাই। দ্বিতীয় দিন এটা শেষ। তৃতীয় দিন এবার লালটার কাছে এসে কোনো কথা নাই, ডাইরেক্ট দিয়ে হামলা করবে। লালটা বলতেছে ভাই আমি বুঝছি,
আপনি যে আমারে মেরে খাবেন ওই সাদাটার দিনই আমি বুঝছিলাম। আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে আপনি মাইরা খায়েন। আরবিতে বিখ্যাত সেই প্রবাদ। ওই বলদটা তখন লাল বলদ পাহাড়ের উপরে উঠে বলতেছে, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ। ওই দিন আমারে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে। আলেমদেরকে বলতে চাই, যেদিন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা যদি আজকে এসো আপনি আমি না বুঝি, আমাদের উপলব্ধির ভিতরে যদি এখনো এটা মনে না থাকে, তারা যেইভাবে প্রিয় আল্লামাকে অ্যারেস্ট করেছে, ওইভাবে তারা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অ্যারেস্ট করেছে, ওইভাবেই তারা মুফতি আমির হামজাকে অ্যারেস্ট করেছে। তারা প্রত্যেকটা জায়গায় একটার পরে একটা অ্যারেস্ট করেছে। ভয় ভীতি তাদের চলে গিয়েছে, কারণ আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে আযাব আসবে উপর থেকে। জোরে কোন দিক থেকে? সবাই একটু দেখায় বলেন তো কোন দিক থেকে? এই আয়াত নাজিল হওয়ার পরেই নবীজি আমাদের জন্য বড় মায়া, কান্না শুরু করছে, আল্লাহ উম্মতের দেখি নাই, যদি আল্লাহ শাস্তি দেন তাইলে আমি উম্মত পামু কই? আল্লাহ পাক জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে। নবীজি আবার কান্না শুরু করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে শাস্তি দিয়েন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশনের পরে জানায় দিলেন 3 নাম্বার অপশন, আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে মেরে স্বাদ নিবে। 54 বছর মারামারি কাটাকাটি সব হয়েছে। আল্লাহর নবীর উম্মত হয়ে সবাই এক হয়ে এক কাতারে এসে আল্লাহর নবীর উম্মতের দাবিতে যদি এক হয়ে যায়, এবার যিনি কোরআনুল কারীমের বিধানগুলোকে পার্লামেন্টে এস্টাবলিশ করে দিবেন তিনি কে? যদি আজকের এই মাহফিল থেকে বাঁচতে চান 6টা আযাব থেকে, 1 নাম্বার নির্বোধ নেতা, 2 নাম্বার নানা শর্ত দিয়ে আবার নতুন করে জুলম, 3 নাম্বার টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হওয়া, 4 নাম্বারে গ্যানোসাইড হত্যাযজ্ঞ, গড়ে গড়ে সংঘাত লেগে যাওয়া, 5 নাম্বারে কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, মা তার সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, ভাই তার ভাইকে মেরে ফেলবে। এমন সময় আসার আগে এখনই দায়িত্ব আল কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার কাজ করা। ঠিক কিনা বলেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বললেন, আকাল্লুহুম ফিকহান, অনেককে তোমরা অনেক বড় জ্ঞানী মনে করবা, নোবেল বিজয়ী মনে করবা, অনেক বড় আপনি মনে করবেন ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, কিন্তু আপনি যদি ভুল করে ফেলেন, আপনি দেখবেন আকাল্লুহুম ফিকহান, নবীজি বলে গেছেন নির্বোধরা তোমাদের মাথার উপরে ছড়ি চালাবে, তোমাদের মাথার উপরে লাঠি ঘুরাবে। আজ তাকা দেখেন, যেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, তার ভিতরে আমার শহীদদের কথা বলা হয় নাই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই 6টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে বললেন। আপনাদের হাতে কি সময় আছে? আর 5 মিনিট সময় নিলে কষ্ট হবে। আরো 1 ঘন্টা। আপনাদের অফিস আছে না? সবার কাজকর্ম আছে, অফিস আছে। আজকে আর খুব লম্বা ওয়াজ না, আর কয়েকটা কথা বলি, ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আমরা যে মরে যাব এটা আমরা সবাই বিশ্বাস করি তো?
সবার বিশ্বাস আছে? তাহলে দুনিয়ায় আসছি কেন? দুনিয়ায় আসছি একটু আখিরাতটাকে গোছানোর জন্য। যে যত বেশি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করবেন, আল্লাহর হকগুলো আদায় করবেন, চোখটা বন্ধ হতে দেরি, যিনি মাফ করতে দেরি হবে না তিনি কে? আল্লাহর নবী সেদিন আপনার জন্য দাঁড়ায় থাকবে, আমার জন্য নবীজি সেদিন দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী সেদিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সামনে সেদিন বলবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। ও মালিক, এই সবগুলো আমার উম্মত, এই সব হলো আমি নবীর উম্মত। আল্লাহর নবীর কষ্টে গড়া দিন ইসলাম তায়েফের প্রান্তে জুতা মুবারক রক্তে আটকে গিয়েছে। ক্ষুধার জন্য নবীজি কষ্ট করেছে, একবেলা খাবার খেলে আর একবেলা খান নাই। আল্লাহর নবী প্রায় সময় অভুক্ত ছিলেন, কষ্ট করেছেন দিনের জন্য। এই দিন পাওয়ার পরে যদি দিন বিজয়ী করার জন্য কাজ করেন, আপনাকে নবীর উম্মত বানায়া যিনি শ্রেষ্ঠ বানায়া দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করেন আজকের এখান থেকে, নবীজি আপনার জন্য অপেক্ষা করবে। কয় শ্রেণীর মানুষ হলে? সবাই একটু আঙ্গুলগুলা উঠায় দেখান, কয় শ্রেণী? আর একটু জোরে বলেন, কয় শ্রেণী? আর একটু মহব্বত নিয়ে বলেন, কয় শ্রেণী? 1 নম্বরে আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। অন্তর থেকে যারা কালেমার দাওয়াত দিবেন, কালেমার পক্ষের শক্তি হবেন, বাতিলের বিরুদ্ধে লড়বেন, কালেমার জন্য কষ্ট করে যাবেন, ডেকে ডেকে নবীজি সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকে থেকে কালেমার দাওয়াত দিতে রাজি আছেন? বলেন আমাদের সব কিছু বাদ, এক কালেমার দাওয়াত আমরা দিব, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কাজ, আজকে থেকে দাওয়াত দিবেন। কি দিবেন? সবাই বলেন কি দিবেন? হাঁটতেছেন দাওয়াত দিবেন, বাসে বসছেন দাওয়াত দিবেন, চায়ের স্টলে বসছেন দাওয়াত দিবেন। মা বোনদেরকে বলবো, আপনারা ঘরের ভিতরে যখন আড্ডা দিচ্ছেন দাওয়াত দেন। এই জমিনের সামনে দিন বিজয় করা ছাড়া মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই। আপনি মনে করবেন না শুধু ফিলিস্তিনের মুসলমানেরা মাজলুম হবে, বরং এই ইহুদিরা সামনে হাত বাড়াবে বাংলাদেশের দিকে। আপনি লিখে রাখেন, তাদের টার্গেট বাংলাদেশ। যদি বাঁচতে হয় কোরআন নিয়ে মুসলমানদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের দিকে আসতে হবে। 2 নম্বরে যতজন আমার সামনে বসছেন, আজান যখন শুনবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিনের মতো করে আজান আপনি নিজেও প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে আজানকে নিয়ে আসেন, মুআজ্জিনের মতো করে বলার চেষ্টা করেন। আজান যখন শেষ হয়ে যাবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মুখস্থ আছে আমাদের? আযানের পরে যদি আপনি পড়ার অভ্যাস করে নেন, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবী শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। নবী যদি অবশ্যই আমার মতো নাদান, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমানকে নবী যদি চিনে, আল্লাহ পাক সেদিন আপনাকে মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার শেষ, বাকি আছে আর 3টা। বলেন কয়টা? 1 নাম্বারটা কি? জোরে 1 নাম্বার কি? দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে?
কয়জন দাওয়াত দিচ্ছেন একটু চিন্তা করেন। অনেকেই বলেন হুজুর দাওয়াত দিতে শরম লাগে, বাংলাদেশে আমরা নামাজ পড়তেও শরম লাগে। আচ্ছা, নামাজ পড়াটা আল্লাহ কি বানাইছেন? আর আমরা বানাইছি কি হুজুর নামাজ পড়াটা ভালো। আর অনেকে বানাইছে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। এটারে শরীয়তের পরিভাষায় বলে মাকরুহ, অপছন্দনীয়। নামাজটারে অনেকে আমরা বানায় নিছি অপছন্দনীয়। অনেকে এমন বানায় নিছি আপনার কর্মচারী ড্রাইভার নামাজ পড়তে যায়, আপনি বিরক্ত হয়ে তার চাকরি খেয়ে ফেলেন যে তুই নামাজ পড়তে গেলি কেন। ওই লোকটা নামাজের হুকুম বানিয়ে ফেলেছে হারাম। আল্লাহর কসম, আপনি মুসলমান থাকতে পারেন না যে নামাজকে অপছন্দ করে, ঠিক কিনা বলে? তো নামাজের ক্ষেত্রে শরম পাইলে যেমন ঈমান থাকে না, আপনি এইটা মনে করেন না এই জমিনে দিন কায়েম হোক হুজুর এগুলো শরম লাগে। এই শরম লাগে মনে করলে আপনারও ঈমানের দুর্বলতা দেখা দিবে। এই জমিনে দিন কায়েমকে আল্লাহ তাআলা নফল বানান নাই, সুন্নত বানান নাই, মুস্তাহাব বানান নাই। জমিনে দিন কায়েমকে আল্লাহ ফরজ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইরা, তাইলে দাওয়াত দিব। আযান হওয়ার পরে সুন্দর করে আযানের উত্তর দিব। 3 নাম্বার কাজ কি? আকসারুহুম আলাইয়া সালাম, ঠোঁটের ভিতরে উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর বড় লম্বা পড়তে গেলে অনেক সময় একটু ক্লান্তি লাগে। শুধু এতটুকুও যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ শরীফ হয়ে গেল। যত মাদ্রাসা আশেপাশে আছে, তালিবুল ইলমরা আছেন, আসাতেজা ইজাম আছেন, হাদিস যখন পড়ানো হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ হয়ে গেছে। জবানের ভিতরে এটা পড়ার চেষ্টা করবেন, দুরূদ শরীফ বেশি বেশি আমল করবেন। স্বপ্ন যোগে নবীজিকে আপনি দেখবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের এই সামনে যে ভাইরা আছে, এরা দিনের জন্য পাগল পারা, এরা জীবন বিলায় দিতে পারে আল্লাহর দিনের জন্য। এই ভাইদের কাছকে আমি এটাকে তারবিয়াতি প্রোগ্রাম বলে মনে করছি। এজন্য আপনাদের সামনে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবীর একনিষ্ঠ উম্মত হওয়ার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। ঠোঁটটাকে ভিজায় রাখবেন দরুদ শরীফ দিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদি সাহেব হুজুরের এটা অন্যতম একটা আমল ছিল। তিনি সারসিনা মাদ্রাসায় পড়েছেন। আপনারা ওনার পোশাকের দিকে তাকায় দেখবেন নেসফে সাক, জিন্দেগিতে উনি একবারের জন্য নেসফে সাক খুলেন নাই। দেখছেন আপনারা কেউ? আপনারা অনেকে মনে হয় দেখছেন। দেখছেন নেসফে সাক তিনি সারা জীবন ধরে পড়েছেন, সুন্নতের আমল করেছেন। ওনার জীবনে তিনি সাহাবায়ে কেরামের বিদ্বেষপূর্ণ একটা কথা বলেননি। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের ব্যাপারে এমন কথা বলেছেন, মানুষ শুনে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদেছে। ওনার ব্যাপারে সমস্ত বাংলাদেশের সমস্ত আলেম সবার ভালোবাসা এক রকমের। সাইদি সাহেব তিনি সাইদি সাহেবই। এই জন্য আজকে আপনাদের সবার জন্য এই আমলটা বলছি, দরুদ শরীফ বেশি বেশি আমল করেন। 4 নম্বরে আল্লাহর হাবিবের সায়াত করেন। যেই লোকটা মদিনায় মারা যাবে, আনা শাহিদুল লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। হুজুরের অনেক আলোচনা আমি শুনেছি, নিজে বসে শুনেছি। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ
মদিনাতুল মুনাওয়ারায় আপনি আমাকে মৃত্যু দিন, মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিয়েন। যদি আপনি এই দোয়া করার পরে কবুল হয়ে যায়, নবীজি আপনার পক্ষে সাক্ষী দিবে। নবীর সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আমি আমার ওই উম্মতের জন্য অপেক্ষা করব, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে বড় বড় গুনাহ করে ফেলেছে, কান দিয়ে গুনাহ করে ফেলেছে, জবান দিয়ে গুনাহ করে ফেলেছে, অন্তরটা গুনাহ করে কালা বানায় ফেলেছে। ওই উম্মতটা আমি নবীর মহব্বতে, আমি নবীকে ভালোবেসে, ওই উম্মত যদি আল্লাহ পাকের গোলাম হয়ে তাওবা করে, নবীজি আপনার জন্য শাফাত করবে। যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, গুনাহগারদের জন্য নবীজি সেদিন দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। নবীজির এই পরিমাণ মায়া আমার আপনার জন্য। জীবনে কোনোদিন নবী আমারে আপনারে দেখে নাই, কিন্তু নবী আল্লাহর সামনে বলেছে, ওয়াদিত্তু লাউ রাআইনি, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা। আল্লাহকে সাক্ষী রেখে নবীজি বলছে, আল্লাহ আমার ভাইগুলারে যদি আমি দেখতে পেতাম। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে পারি। ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যেই সাহাবীরা নবীর সামনে তীর আসলে নিজের জীবনটা কোরবান করে দিতেন, নিজের জীবনটাকে নবীজির সামনে বিলায় দিতেন, ডাল হয়ে যেতেন নবীজির সামনে গিয়ে। সেই সাহাবী নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বলতেছেন, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। জীবনে কোনো দিন যে আমারে দেখে নাই, যারা আমারে পায় নাই, না পেয়ে যারা আমি নবীর উম্মত হয়েছে, তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমি নবীর ভাই। আমি নবীর ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। না দেখে যারা ঈমান আনবে, তারা হবে নবীজির ভাই। বলেন তো দেখি, ভাই বলে নবীজি কাদেরকে ডাকছেন? একটু মহব্বত নিয়ে বলেন, আমাদেরকে। কাদেরকে? সবাই একটু মহব্বতে বলেন, কাদেরকে? নবীজি এই আমাদের মতো এই রায়ের বাগে যারা বসা আছেন, 1450 বছর পরে যারা আসছেন, নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে আদর করে সম্বোধন করেছেন, আদর করে ভাই বলে নবীজি ডেকেছেন। আমাদের আরো একজন প্রিয় ভাই খন্দকার মাহবুবুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, এই অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, প্রবীণ আলেমে দ্বীন, প্রিয় আল্লামার কণ্ঠে যিনি কথা বলেন। আমাদের সবার কথাই আপনি একটু মিলিয়ে দেখবেন, কোনো না কোনো দিকে গিয়ে সুর, তাল, লয়, উচ্চারণ প্রিয় আল্লামার সাথে মিলে যায়। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এতটা মিল হয় কেমনে। আমি তো ইচ্ছা করে এরকম বলি না, কিন্তু মিলটা হয় কেমনে? এই মিলটা হয়, এটা আল্লাহ করায় দেন, কারণ আল্লাহ উনাকে ভালোবেসে ফেলছেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নবীজি আমার আপনাকে মহব্বত করে ভাই বলে ডেকেছেন। নবীজি শুধু ভাই বলে ডাকছেন তা না, আমার আপনার জন্য নবীজি অপেক্ষা করে দাঁড়ায় থাকবেন। নবীজি সেদিন তাকায় তাকায় দেখবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি দেখেই বলবে, আল্লাহ
এটাই আমার সে উম্মত। বলেন আল্লাহু আকবার। বড় আফসোস, নবীর উম্মত এখন নামাজ পড়ে না, বড় আফসোস। প্রিয় ভাইরা, আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, এই জমিনের দিন কায়েম হবে নিশ্চয় আপনি যদি নামাজি হন। এজন্য এই জমিনে যারা দিন কায়েম করতে চায় তারা নামাজের দাওয়াত দেয়, তারা কোরআন পড়ার দাওয়াত দেয়, হাদিস পড়ার দাওয়াত দেয়, ইসলামী সাহিত্য অধ্যয়নের দাওয়াত দেয়। মানুষ যদি মানুষ হতে হয় আল্লাহকে চিনা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় নামাজের দিকে আসে। আজকের দাওয়াত এটাই। প্রিয় আল্লামা সব মাহফিলে নামাজের কথা বলতেন, ওয়াদা করাতেন, আজকে থেকে নামাজ পড়বেন, হাত উঠায় ওয়াদা করেন। তিনি ওয়াদা করাতেন, আজকে আমরাও হাত উঠায় ওয়াদা করি, আল্লাহকে ডাক মেরে বলি, আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না। জোরে বলেন, নামাজ ছেড়ে দেব না। আমিন আমিন আমিন। হাতগুলো নামা। সাদি শাহ হুজুর এইভাবে বলতো, আপনাদের মনে আছে? তিনি ওয়াদা করাতেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে হুজুরের কথা যেহেতু মনে হয়েছে, রসুলের একটা হাদিস দিয়ে কথাটার সৌন্দর্যকে বর্ধিত করতে চাই। নবীজির কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, সংক্ষেপে আমারে কিছু শিখিয়ে দেন, আমি আর অল্প কয়েকটা মিনিট ইনশাল্লাহ নিয়ে আমি মাহফিলের ইতি টানতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে তো? কি বলেন, কষ্ট হচ্ছে? আমি সংক্ষেপে আর কয়েকটা কথা বলে শেষ করতে চাই। নবীজির কাছে সাহাবী আসছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, আপনি আমারে শিখান, তবে সংক্ষেপে কয়েকটা বিষয় শিখাইয়া দেন। আচ্ছা, নবীজিরে যদি সংক্ষেপে বলতে বলে তাহলে নবীজি কি লম্বা বলবে? নবীজিরে যখন বলছে সংক্ষেপে বলেন, তিনি এত চমৎকার তিনটা নসিহত করলেন। এক নাম্বার নসিহত নবীজি করলেন, ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবা তোমার জীবনের শেষ নামাজের জন্য দাঁড়িয়েছ, তোমার জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়েছ, তোমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজটা পড়বা। এইভাবে যদি নামাজ পড়েন, নামাজের মনোযোগ অবশ্যই বাড়ায় দিবেন তিনি কে? আজকে থেকে এই আমলটা মাথায় নিয়ে নামাজে দাঁড়াবেন। আমরা নামাজে দাঁড়াই আগে চিন্তা করি চাবিটা কই রাখছি, হায় 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 চাবি তো বালিশের নিচে, আয় আল্লাহ নামাজের মধ্যে কি হবে, হায় হায় মোবাইল কোথায় রাখলাম, গাড়িটা মনে হয় তালা মারি নেই, লক করতে মনে হয় ভুলে গেছি। সব চিন্তা বাদ দিয়ে মনে মনে চিন্তা করেন এটা জীবনের শেষ নামাজ হতে পারে। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু, দুই নম্বরে প্যারা হাবিব বললেন, এমন কথা তুমি বলবা না যেই কথায় তোমার ক্ষমা চাওয়া লাগবে, লজ্জা পাওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। আমি প্রিয় আল্লামার জীবনী ঘেটে দেখলাম, বহু বক্তই তো আমরা ওয়াজ নসিহত করি। আমার ওয়াজের বয়স 11 বছর। আমি একটু দম নিয়ে বললাম কেন যে 11 বছর তো একেবারে কম না। এর মধ্যে আমার ভুল কয়টা, অনেক ভুলের মধ্যে হয়েছে, বহুত ভুল। কিন্তু প্রিয় আল্লামার জীবনী ঘেটে দেখেন, 50টা বছর তিনি কোরআনের কথা বলেছেন, কিন্তু উনি জাতির সামনে বলতে হয় না যে ভাই আমি বক্তব্য দিয়েছি, আজকে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমার এই বক্তব্য আমি উইথড্র করে নিলাম, এই বক্তব্য ভুল ছিল, এই বক্তব্য আমি আল্লামা সাঈদী ভুল করে বলেছি, এই বক্তব্যের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক নাই, এমন কোনো কথা ওনার বলতে হয় না। এটা সাধারণ ব্যাপার না মেয়া। এই নেট ইন্টারনেটের যুগে আইসা যে কোনো তথ্য আপনি চাইলে সেকেন্ডের ভিতরে পাবেন। চ্যাট জিপিটি যখন সেকেন্ডের আগে আপনাকে তথ্য দেয়, সাঈদী শাহ হুজুর এই যুগের লোক ছিলেন না। 13 বছর তিনি জেলখানাতেই ছিলেন।
যেই 2009 সনের দিকে তেমন স্মার্টফোনই আবিষ্কার হয় নাই। 6600 যুগ তখন নোকিয়ার। ওই যুগের মানুষ হয়ে তিনি যে তথ্যগুলো মাহফিলে দিতেন, আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দেখেছি আমার উস্তাদ হুবহু তথ্য দিচ্ছে। বিশ্বাস করবেন না, আমার তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল যে এই তথ্য তো প্রিয় আল্লামা দিয়েছে, এটা অসম্ভব যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তো বাংলা বুঝেন না, তো এই তথ্য তিনি কেমনে দিলেন একই তথ্য। তার মানে এটার কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে বলা যায় এই তথ্য আল্লামা সাঈদীর মাথায় যিনি দিছেন আমার উস্তাদের মাথায়ও তিনি দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটাকে বলে ইলমুল লাদুন্নি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাক তার এই পেয়ারা আল্লাহর গোলামকে আল্লাহ দান করেছিলেন। তো বলতেছিলাম কথা বলার ক্ষেত্রে সজাগ হওয়া লাগবে। যে কথায় আপনার লজ্জিত হতে হবে এমন কথা বলবেন না। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে নসিহত করলেন, ওয়া আজমিল ইয়াইস আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে এটা নিয়ে তুমি খুব বেশি নিরাশ হও না। মানুষের হাতে যা আছে এটা নিয়ে আপনার নিরাশ হওয়া দরকার নাই। আজকে আমরা পরিষ্কার বলি, আমরা কোনো মানুষের জন্য কোনো কাজ করি না, আমরা কাজ করি একমাত্র যার জন্য, তিনি কে? যদিও এটা আমরা কতটা মন থেকে বলতে পারি জানি না, তবে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যারা হাসতে হাসতে জীবন দিয়েছে এরা যদি একটাবার বলতো যে আমরা ভুল করছি, আমরা জাতির কাছে মাফ চাই, কিন্তু একজনও তারা এই কথা না বলে বরং বলছে প্রতিনিয়ত তো আমরা আল্লাহর কাছে মাফ চাই। কার কাছে মাফ চাই? হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমার জাতি, যে মানুষগুলো হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যেতে পারে এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার যোগ্য। শিক্ষা নেওয়া লাগবে আমার জাতি। প্রিয় আল্লামা যদি একবার বলতেন আমি এই জীবনে যা করছি ভুল করছি, আর এগুলো করতে চাই না, আমার একটু ছুটি দেন, নাতি নাতনি নিয়ে আমি থাকবো, সন্তান আদি নিয়ে থাকবো, তিনি একবারও এই কথা বলেন নাই। বরং সারাটা জীবন তিনি যে জন্য কথা বলেছেন, বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি জেলখানায় গিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। নানাভাবে তিনি মুসলেকা দিয়ে বের হতে পারতেন, কিন্তু গাদ্দারি হতো। আল্লামা সাঈদী তা করে বের হয় না। তিনি দুনিয়া থেকে কবরে চলে গেছেন। আপনি একটু তাকায় দেখেন, এখন তো প্রত্যেক দিন ওই এলাকা দিয়ে আসার সময় মানুষ জিয়ারত করে। যেই সময় পুলিশ নিযুক্ত থাকতো কেউ জিয়ারত করতে পারবে না, ওই সময়ও আমরা দেখেছি মানুষ ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের প্রিয় আল্লাহ আমারে মাফ করে দাও। আমার কাছে তো মনে হয় এমন জীবন 1 শতাব্দীর ভিতরে তাকায় দেখেন কোন আলেম এমন জীবন গঠন করতে পেরেছে। এটা এই জন্য তিনি পেরেছিলেন কারণ তিনি এই জমিনে দিনকে কায়েম করতে চেয়েছে, আল্লাহর নবীর সুন্নতকে পূর্ণাঙ্গ রূপে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা নসিহত করে শেষ একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনার ইতি টানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা হাদিসের ভিতরে বলছেন যাদের জন্য জাহান্নাম হারাম। আজকে থেকে আমরা এই শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করব। 1 নাম্বার, ওই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যারা আল্লাহর গোলাম হওয়ার পরে কালেমার জন্য পরীক্ষা দিয়েছেন, কালেমার জন্য পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন কিন্তু কালেমার পথ ছাড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যারা ফাঁসির মঞ্চে গেছে প্রত্যেকে কালেমার জন্য পরীক্ষা দিছে কিন্তু পথ ছাড়ে নাই। 2 নম্বরে, সুন্দর করে ওযু বানায় যারা নামাজ পড়বে, সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো নামাজ পড়া শুরু করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার,
এমন মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম বানায় দিবেন। এমন গোলামকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পাকায় ফেলেছে এমন লোক আছে না নাই? ইসলামের জন্য চুল পাকানো বোঝেন? ইসলামের জন্য চুল পাকানো মানে হলো, একটু তাকায় দেখেন, সেদিন বক্তব্য দিতে গিয়ে জনসমাবেশের ভিতরে 1 বার 2 বার পড়ে যায় নাই, 3 বার তিনি পড়ে যাওয়ার পরেও 2 বার পড়ে গেছে, তারপরেও উঠে বসছে আমাদের রাহবার। তিনি 2য়-বার বসার পরে তখনও শরীর খারাপ লাগতেছে, এরপরেও শেষে তাকবীর দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এখনো তিনি ওনার হিম্মত হারায় নাই। এটাকে বলে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। জীবনের যতটুকুন থাকবে আল্লাহর দ্বীনের জন্য করে যাবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহর গোলাম যতজন এই মাহফিলে আসেন, প্রত্যেক দিন আপনি দিনের জন্য কাজ করার নিয়ত করবেন, সময় দেওয়ার নিয়ত করবেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, যেই লোকটা পায়ের ভিতরে ধুলাবালি লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, দিনের কাজ করতে গিয়ে পায়ে ধুলাবালি লাগাবে, তার মানে কষ্ট করবে, জুলুম সহ্য করবে, সময় দিবে, অর্থ দিবে, শ্রম দিবে, মেধা দিবে। যতজন এই কষ্ট করবে তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বর শেষ। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন 40টা দিন। কয়দিন? জোরে কোন কয়দিন? 40টা দিন তাকবীরে উলার সঙ্গে মাসবুক হওয়া যাবে না। একেবারে নামাজ পুরাপুরি ইমামের সঙ্গে যদি 40 দিন ইমামের সঙ্গে জামাতের সঙ্গে নিয়ম করে আপনি 40টা দিন একটু যদি রিপোর্ট মাফিক, রিপোর্টের ভিতরে যেভাবে কলাম আছে ওই কলাম মাফিক যথাযথ যদি 40টা দিন আপনি নিয়ত করে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সঙ্গে আমি পড়ব, যদি নিয়ত করে পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, এই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 5 নম্বর শেষ। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, 6 নম্বর আমলটাও তেমন কঠিন না। যতজন আমার সামনে বসছেন, যতজন শুনতেছেন, আজকে থেকে নিয়ত করেন এই চোখটা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখটা মালিকের জন্য কাঁদবে, যেই চোখটা মালিকের জন্য হয়রান পেরেশান হবে, এমন চোখের পানিওয়ালা, ওই চোখেওয়ালা, ওই চোখ 2টার জন্য, এমন চোখের মালিকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কাজটা সহজ না কঠিন? প্রতিদিন একটু আল্লাহর জন্য কাঁদবেন, একা একা মুরাকাবা করবেন। ফজরের পরে বসছেন, একটু সময় মুরাকাবা করবেন। এই মুরাকাবার সময় মাসনুন দোয়াগুলো পড়বেন, আল্লাহর কাছে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে কাঁদবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, কাঁদতে থাকবেন। ওই লোকটার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। আর যারা সব বেদারি করেন, রাত্রি জাগরণ করেন, আল্লাহর হাবিব বলেন যেই লোকটা মান বাতাত
তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনটা যেন আল্লাহ নিরাপদ রাখে। যারা রাত্রি জাগরণ করে আল্লাহ পাক ওই রাত্রি জাগরণকারীদের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আমার পুলিশের ভাইদেরকে বলি, আজকেও এখানে পুলিশের ভাইয়েরা আছেন, র্যাবের ভাইয়েরা আছেন, সেনাবাহিনী আছেন, আমার দেশের কর্মরত যত বাহিনী আছেন, যারা রাত জেগে দেশের মানুষকে পাহারা দেন, আজকে থেকে আপনারা এই কথা পরিষ্কারভাবে স্বীকার করে নেন, পুলিশ যদি জনগণের জন্য হয়, সেনাবাহিনী যদি জনগণের জন্য হয়, র্যাব যদি জনগণের জন্য হয়, ডিবি যদি জনগণের জন্য হয়, নিরাপত্তা যদি দিয়ে থাকেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জনগণের জন্য হওয়ার চেষ্টা করেন। 7 নম্বরে, যার 1টা 2টা 3টা সন্তান চলে গেছে দুনিয়া থেকে, সেই লোকটা 3টা সন্তান হারায় আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ আমার ছেলে দিন বিজয়ের জন্য চলে গেছে। এরকম কত পরিবার আছে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। একই পরিবারের একাধিক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। নবীজি বলছেন, এই সময়ে যদি কেউ সবর করে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। মান মাতা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। সর্বশেষ 8 নম্বরে, যদি আপনার ইন্তেকালের আগে কোনো না কোনো একটা ভালো হালতে দিনের কাজ করতে করতে মারা যেতে পারেন, আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজের ভিতরে যদি আপনার মৌত হয়, আপনি বুঝে নেবেন যিনি আপনারে ভালোবেসে কবুল করে নিয়েছেন তিনি কে। এজন্য আজকে থেকে ভালো ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বোন সহ সবাই নিয়ত করব, আজ থেকে ভালো ভালো কাজ করার নিয়ত করি। সাআতাও ওয়া সাআহ, খানিকটা সময় হলেও আল্লাহর দ্বীনের জন্য একটু সময় দিবেন। এই সময়টা একেবারে পৃথিবীর আখিরুজ জামান, শেষ জামানা চলছে। এই শেষ জামানার শেষ এই মুহূর্তে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করতে হয়, সামনের দিনে লক্ষ লক্ষ মানুষ না কোটি কোটি মানুষ অলডে চাকরিচ্যুত হবে এই চ্যাট জিপিটির কারণে। পৃথিবীতে এখন অনেকের চাকরি হারিয়ে যাচ্ছে চ্যাট জিপিটির কারণে। আপনার যে কোনো প্রয়োজন এটাকে বলবেন, আপনার প্রয়োজন সারায় দিবে। যখন পৃথিবী এত বেশি উৎকর্ষ সাধন করছে, বাংলাদেশের লোকেরা পিছায়া থাকার কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহর দিকে আসেন। আগামীর দিনে মুসলমানদের বিজয় বিপ্লব এই রকম দুর্বল মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা ঘটাবেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। আল্লাহ পাক দিনের বিজয় দিয়েছেন দুর্বলদেরকে দিয়ে। দিন বারবার বিজয় হয়েছে দুর্বলদেরকে দিয়ে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে রাজাকার বলা হয়েছে, এটা বেশি দিন দূরে নয়। ঐক্যবদ্ধ শক্তি এমন হবে, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন বেশি দূরে না। এজন্য আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ থাকব। আলেমদেরকে আমরা দাওয়াত দিব, মহব্বত করব, ভালোবাসবো। তর্ক বিতর্ক থেকে আমরা দূরে থাকব। কাজের মধ্যে সময় দিব বেশি, দাওয়াতি কাজ বেশি বেশি করব। সবাই আমার ভাই। ফেসবুকে একটা কমেন্টস করতে পারলেই, একটা কমেন্ট অথবা একাধিক কমেন্টস করলেই আপনি জিতে গেলেন, বিষয়টা এমন না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারলেই অনেক বড় কিছু একটা হয়ে গেলাম, বিষয়টা এমন না। আজকে থেকে সবাইরে মহাব্বত করে কথা বলতে শিখেন। এই জমিনের দিন কায়েম সময়ের ব্যাপার মাত্র। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। পড়েন। আমাদের প্রিয় আল্লামার স্বপ্ন এটাই ছিল। সারাটা জীবন তিনি স্বপ্ন দেখে গেছেন। আল্লাহ যেন প্রিয় আল্লামার স্বপ্নকে বাস্তবায়ন করে দেন। পড়েন আমিন।